জয় বজরঙ্গবলী। তা বন্ধুরা আজকে আছি আমি দমদম হনুমান মন্দিরে। তা অনেকদিন ধরে ভাবছি এই মন্দির পুজো দেবো। তা এই মন্দিরটা কিন্তু 250 বছরের পুরাতন। 250 বছর আগে এই মন্দিরটা স্থাপিত করেছিল নাগা সন্ন্যাসীরা, আমি যতটা জানি। আর তাই আমি অনেকদিন ধরে ভাবি যে এখানে পুজো দিতে আসবো। অনেক আগেও এই পথ দিয়ে গেছি, ভেবেছি পুজো দেবো, কিন্তু কখনো পুজো দেওয়া হয়ে ওঠেনি। তা আজকে এসেছি পুজো দিতে। আমার এখন যাবো ডালা কিনতে, ডালা কিনে তারপর মন্দির ভিতরে ঢুকবো, তারপর পুজো দেবো। তা চলো তোমার ডালা কিনতে যাই। দাদা এখানে ডালা, পুজোর ডালা পাওয়া যায় তোমার কাছে? কত করে? হ্যাঁ আমাকে আঙুল ধরে তুলেছে, মানে কেমন কেমন দামের আছে একটু বলো তো, দেখাবো। তুমি যেরকম নেবে দাদা। মানে আমি তো কখনো আসিনি, নতুন এসেছি তো। দেখে তোমার একটা দাম 50 টাকা কি 100 টাকা, সব জায়গায় একটা কোনো 100 টাকা দাম হয়, কোনো 50 টাকা দাম হয়। তোমার এখানে কিরকম একটা ভাগে দিয়ে 10 টাকা চারা আছে, 10 টাকা। তুমি 100 টাকার একটা আমার ডালা হাজির। লাড্ডু তো কোনো টাকা দেবো। লাড্ডুই দাও, ভগবান তো লাড্ডু পছন্দ করে না। যেমন লাড্ডুই দাও আগে, লাড্ডু প্যারা মিক্স করে দাও। হ্যাঁ তা বন্ধুরা আমরা 100 টাকার ডালা নিচ্ছে এখান থেকে। তা ভগবান তো পছন্দ করে লাড্ডু, লাড্ডুই নেবো আর প্যাড়াও নেবো এখান থেকে। তা তোমরাও আসবে, মন্দিরটা কিন্তু অনেক সুন্দর, অনেক নাম শুনেছি আমরা, অনেকবার এই পথে এসেছি, কিন্তু কখনো পুজো দেওয়া হয়নি। দেখেও গেছি, ভাবি পুজো দেবো। আজকে মন টেনে যে বাবার কাছে, তাই চলে এসেছি পুজো দিতে। তা মন্দিরটা তোমাদের বাইরে দেখা, ওর প্রসাদটা রেডি করছে। আর দেখো বন্ধুরা এখানে কিন্তু লাড্ডু আর প্যাড়া সব পাবে। তা আমি 100 টাকার একটা ডালা নিচ্ছি। আমাদের ডালা কিন্তু রেডি হয়ে গেছে। খুলছি, অনেক নোংরা থাকে হাতে। সবসময় পুজো দেওয়ার আগে কিন্তু একটু হাতটা ভালো করে ধুয়ে নেবে, কারণ আমাদের হাতে সবসময় নোংরা থাকে। অনেকে বিড়ি সিগারেট খায়, তারপরে আমরা নোংরায় হাত দিই, ট্রেন বাসে আসি। তা হাতটা সবসময় ধুয়ে নেওয়াটা সবচেয়ে বেটার, পরিষ্কার। তাহলে টাকাটা নাও, পুজো আসবো। তা চলো আমরা এখন ভেতরে ঢুকবো, আর ভাই পুজো দেবে, আমি ডালাটা নিয়ে যাচ্ছি। বন্ধুরা 100 টাকায় কিন্তু মোটামুটি ভালোই ডালাটা, দেখো। আমরা মন্দিরের ভেতরে ঢুকছি, মন্দিরের গেট কিন্তু এটাই। আর একটা জিনিস, মন্দির কিন্তু 12টা পর্যন্ত খোলা থাকে, 12টার পরে 3টের পরে আবার বন্ধ হয়ে যায়, আর 3টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। জয় বজরঙ্গবলী, জয়। ভাইকে পুজো দিচ্ছি আমি, যেহেতু স্নান করে নিই। তো বন্ধুরা ভিডিও করতে নিষেধ করছে, তবুও দেখি। দেখো চারি সাইডটা। তা ভাই চালাচ্ছে। আচ্ছা আমাকে ডালাটা দেবে, তোমার প্রবলেম হচ্ছে না তো? আর ভাই মিলেই ধূপকাঠিটা জ্বালাচ্ছি ভগবানের নামে। জয় বজরঙ্গবলী, জয়। একটা ফোন নাম্বার আছে ওখানে, তোমরা হয়তো ওই ফোন নাম্বারে কথা বলে হয়তো মানে এখানে বিস্তারিত জানতে পারো। দিয়ে ফোন নাম্বার দেওয়া আছে ওখানটা একটা। তা তোমরা আসবে বন্ধুরা, খুব ভালো লাগলো। খুব সুন্দর পরিবেশ, শান্ত এবং পরিবেশ। ভগবান জয় বজরঙ্গবলী, জয়। ভাই মোমবাতিটা জ্বালাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো কবুতরও আছে, দেখো কত সুন্দর। পায়রাগুলো খেতে এসছে, সব ব্ল্যাক কালার। এদের জন্য কিছু খাবার নিয়ে আসলো না ভাই? মাসিমা কোথা থেকে এসছে পুজো দিতে? এইখানে থাকেন? এক মাসিমা পুজো দিতে এসছে। মন্দিরে আসা মানেই কোনো একটা শুভ কাজে যাওয়ার সময় যদি মন্দির পুজো দিয়ে যাও, তা মনটাও শান্ত হয়। সেই কাজের প্রতি একটা মানে
শক্তি পাওয়া যায় যে কাজটা আমি সাকসেস করে আসবো। ভগবানকে তো আমি বলে এসেছি, ভগবান নিশ্চয়ই আমাকে হেল্প করবে বিপদে পড়লে, সেই কাজ থেকে উদ্ধার হতে আমাকে অবশ্যই ভগবান হেল্প করবে। একটা মনের মধ্যে একটা সেই শক্তি ফিল হয়। তো তোমরা কোনো শুভ কাজে যাওয়ার সময় না মন দিয়ে পুজো দিয়ে যাবে, এটা খুবই ভালো। চলো আমরা এখন যাব ওই যে শিবের মন্দিরটা। দেখো এর একটা জিনিস সবচেয়ে দেখো কতগুলো পায়রাদের জন্য খাবার নিয়ে আসা হয়নি। আর এটা হলো মন্দিরের একদম ভেতর। ভাই ওইখানটায় কি পাথর আছে? ও ভাই দেখো আমার জন্য কি নিয়ে এসছে, দেখো ভাই আমার জন্য হনুমানজির সেই তোমাকে এটা দেই। তা বন্ধুরা আমরা দেখো কপালের টিকা পরেছি, এই যে টিকা ভাইকেও দিয়ে দিয়েছি আমি টিকা। তার টিকাটা দাও, ঠিক আমি ঠিক করে দিচ্ছি, আমি সবাই নেই তোমার কপালে দেওয়ার। ভাই দেখো মেয়েদের মধ্যে সাজছে, না না শৌখিন ছেলে, একটু সাজাগুজো করতে পছন্দ করে। তা বন্ধুরা এই টিকা তোমরা কোথায় হবে দেখো, টিকা নিতে গেলে কিন্তু আসতে হবে তোমাদের এই দেখো মন্দিরে ঢোকার পর দুটো গেট, এদিকটা একটা গেট, এই গেট থেকে বেরিয়ে এই যেখানে আরতি করার মানে মোমবাতি ধূপকাঠি জ্বালানোর জায়গা, তারপরে এসে কিন্তু তোমরা এইখানটা দেখো যে টিকা নেওয়ার যে টিকা বানানো আছে এখানটায়, এখান থেকে তোমরা নিয়ে কপালে পরতে পারবে বা কাউকে পরাতে গেলে এখানে আসতে হবে। আবার দেখে নাও, এই আসলে এখান থেকে এসে এদিকটায় আরতি হয়, তারপরে এইখানটায় টিকা, এই যে মানে খুঁজে পাবে না, তাই আমি বারবার দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আর চলো আমরা এখন যাব ওই শিবের মন্দিরটা। এখানে যারা থাকে তাদের জামা কাপড় রোদে দেওয়া আছে এখানে মনে হয়। তো চলো আমরা শিবের ওখানে যাই, একবার বাবাকে দর্শন করে আসি। দেখো একটা দিদিমণি আসলো, হাতের এইখানটায় টিকা নিল, হাতে আমি বুঝলাম না, হাতের চুরিতে টিকা নিল, জানি না কি ওটা মানে, ওটা নিলে কি হয়। প্রসাদ আমরা এখনই খাবো। তো বন্ধুরা পেড়া লাড্ডু দিয়েছিলাম, এই দেখো পেড়া লাড্ডু, তো আমরা এই পেড়াটা খাচ্ছি। ঠাকুরের প্রসাদের স্বাদই আলাদা সবসময়। তো আমরা এখন এসে গেছি সেই শিব মন্দির এখানটায়, চলো শিব মন্দির এখানটায় যাবো। দেখো শিব মন্দিরের কালারটা এরকম কালার মন্দিরে অন্য দেখিনি, লাল হলুদ এবং গোলাপি কালার, আর তিনটি ওপরে ত্রিশূল আছে। মন্দিরটা আমরা যাব সামনের দিকটায়। হ্যাঁ দাদা ঠিক আছে। এখানে অনেকেই বসে আছে, মন্দিরটা শিবলিঙ্গ এখানে দেখা যাচ্ছে, তো আমরা সামনে যাব। তো এটা মন্দিরের সামনে, মানে যে শিব মন্দিরের সামনে, হনুমান মন্দির থেকে এসে এইটাই শিব মন্দির। তা ভাই হাত পা ধুয়ে এসছে, ও ঢুকছে ভেতরে। দেখো শিবলিঙ্গটা কিন্তু অন্য রকমের, মানে শিবের সামনে একটাই থাকে, এটা কিন্তু পুরোটা রাউন্ড গোল। আর ভোলে বাবার একটা ছবি। তোমরা অবশ্যই চলে আসবে, এটা হলো দমদম হনুমান মন্দির, আর সাথে শিবেরও পুজো দিতে পারবে একই জায়গায়। তা ভাই দেখো ভেতরে গেছে। তা ভেতরেই মনে হয় জল নেওয়ার জায়গা আছে বন্ধুরা। ভাই দেখো জল নিয়ে মানে ঘটিতে করে জল নিয়ে দিচ্ছে। তোমরা অবশ্যই আসবে, জায়গাটা খুব সুন্দর এবং ভালো লাগলো, পরিবেশটা অনেক শান্ত। ভাই কিন্তু ভোলে বাবার স্পেশাল ভক্ত। দিকটায় পুকুর, মানে তোমরা স্নান করেও পুজো দিতে হবে। আর এখানটায় বেশ অনেক লোকজন বসে আছে, দেখো অনেক সুন্দর। আর এদিকটায় কি আছে আমরা যাবো একবার। এখানে অনেক যে সাধু সন্ন্যাসীরা আছে, দেখো একবারে বেশ ভালো জায়গা, স্নান করতে পারবে, স্নান করেও পুজো দিতে পারবে তোমরা। আর এদিকে একটা বট গাছ ছিল, দেখো বট গাছ। এদিকটাও একটা রাস্তা আছে ভেতর দিয়ে, দেখো রাস্তাটা, এই যে এই রাস্তা দিয়েও আসতে পারো তোমরা। আর এদিকে মন্দিরের এদিকে আসা যাবে তো, যাওয়া যাবে না?
বন্ধুরা আমি মন্দিরের চারি সাইডটি একবার ঘুরছি, দেখো এখান থেকে হনুমান মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এটা হনুমান মন্দিরের সাইডে যে একটা রাউন্ড করা আছে সেখান থেকে হাঁটছি আমি, বেশ ভালোই লাগছে। তা তোমরা কিন্তু অবশ্যই আসবে আর পুজো দেবে। আর কারা কারা এসছো, অবশ্যই যারা এসছো আমার বন্ধুরা যদি দেখে থাকো এই ভিডিও, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আর নতুন চ্যানেল যেহেতু সাবস্ক্রাইব করে পাশে থাকো, অসাধারণ তোমাদেরকে আমরা আরও ভিডিও উপহার দেবো। এখানে কিন্তু তোমরা এসে মোমবাতি এবং আরতি করতে পারবে, মানে তোমার যে কর্পূর জ্বালাতে পারবে এবং মোমবাতি জ্বালাতে পারবে, ধূপকাঠি জ্বালাতে পারবে। বেশ ভালোই ছিল কিন্তু আজকের দিনটা কিন্তু বেশ ভালোই লাগছে এই মন্দিরে এসে। এটা ছিল দমদম হনুমান মন্দির, তার সাথে শিবের মন্দির, ভোলে বাবার মন্দির। দেখো ভাই দেখো সেলফি দিচ্ছে। ভাই সবসময় সেলফি দেওয়ারও স্টাইল দেখো একবার। হলো না ভাই হলো ভোলে বাবার স্পেশাল ভক্ত। দেখি বাবু তো যাই। পুকুরটাও কিন্তু জলটা অনেক সুন্দর, এখানে স্নান করা যাবে। তোমরা চাইলে কিন্তু এখানে গামছা স্নান করতে পারো, পুকুরটা বেশ সুন্দর। তা আমি এখন এখান থেকে হাত পা ধোবো, যেহেতু আমি ডিউটি করে এসেছি, পা তো নোংরা থাকে। কিন্তু এখানে নামার সময় কিন্তু বন্ধুরা ছ্যাতলা কিন্তু পুকুরে প্রচুর, সাবধানে নামবে। হ্যাঁ বাবা এখানে স্নান করে, জলটা কিন্তু পরিষ্কার আছে ভালো। ঢুকছি এখন বাবার পুজো দেবো বলে, আর ফ্রেশ হয়ে এসছি একদম পুরো পরিষ্কার, পা ধুয়ে হাত পা ধুয়ে। আর এখানে ও বাবার ইয়েটা এই পাশে না, তখন আমি দেখতে পাচ্ছিলাম না। বাবা জয় ভোলে বাবা। তুমি জল নিলে কোথা থেকে? এইখান থেকে জল নিতে হবে। ওদি ঘটিটা দেবে, একটু জল নেই কই? ও অনেকগুলো আছে তাই তো। আচ্ছা বন্ধু এখানে ঘটি কিন্তু অনেকগুলো আছে, তোমরা নিতে পারো জল। এখানে বাবা এখানে জল দেওয়ার জন্য ঘটি থেকে জল নিচ্ছি আর বাবার মাথায় ঢেলছি। বাবাকে ঠান্ডা করলেই সব ঠান্ডা দুনিয়ার। তা জয় ভোলানাথ, ভোলানাথ যে জয়। বাবা তুমি ঠান্ডা হও আর আমাদের শান্ত করো, সবাইকে আমাদের মনস্কামনা পূর্ণ করো। আর এই যে বাবার শাল রেগে গেলে গুতিয়ে দেবে। ভোলানাথ শক্তি দাও, ভোলানাথের মধ্যে শক্তি চাই, তাহলে তো ব্লগ ভিডিওটা মন দিয়ে করতে পারবো। ভোলানাথ তুমি শক্তি দাও তো একটু ভালো করে, প্রত্যেকদিন যেন ভিডিওটা করতে পারি, কষ্ট যেন না হয়। শক্তিটা দাও আর ঘুরতে পারি, নিজের মনস্কামনা পূর্ণ করতে পারি। আর তোমার কাছে কখনো এইভাবে চাইনি, আজকে আমার মনস্কামনা পূর্ণ করে দিও। আর বাবা মাকে যেন খুব শীঘ্রই কাছে নিয়ে আসতে পারি। হ্যাঁ চলো। হ্যাঁ বন্ধুরা খুব ভালো লাগলো, ভেতরের পরিবেশটাও খুব ভালো, ভেতরটা কিন্তু অনেক সুন্দর। আর ঘন্টাতে একটা ঘন্টা বাজালাম, ওদিকে একটা ঘন্টা। খুব সুন্দর, ভালো লাগলো। তা বন্ধুরা এইখানে এসে এক দাদার সাথে পরিচয় হলো। দাদা আমাদেরকে একটা কথা শোনালো যে ভগবান যদি না ডাকে তা তুমি কখন আসতে পারো না। সত্যি বন্ধুরা, আমি এই পথে অন্তত 2 বছর কন্টিনিউ আমি নাকের বাজার কাজ করতাম, দমদম নাকের বাজার যেতাম, তা আসতে পারি। তা বন্ধুরা আজকে আমি তো দাঁড়িয়ে আছি, জানো আমি আজ পুজো দিতে এসেছি দমদম হনুমান মন্দিরে। তা হনুমান মন্দিরে হনুমানকে পুজো করলে তোমরা মানে কী লাভ হবে? আমরা তো এক একটা ভক্ত, মানে এক একটা দেবতাকে সন্তুষ্ট করতে পুজো করলে আমরা এক একটা যে মানে দিক থেকে আমরা উন্নতি, বা যেমন লক্ষ্মীকে পুজো করলে আমরা উন্নতি করি, গণেশকে আমার ব্যবসা পুজো করি। তা হনুমানকে পুজো করলে তোমরা কী পাও, মানে কী হবে সেটা আমি নিজেই জানতাম না, আজকে জেনেছি। তা বন্ধুরা হনুমানকে তুমি পুজো করো যদি, তা শনির দৃষ্টি থেকে তোমরা দূরে থাকতে পারবে। তারপরে যে বলো কেন? তা শনির দৃষ্টি থেকে দূরে থাকার কারণ হলো, যখন লঙ্কায় যেমন রাবণের সাথে যুদ্ধ হয় রামের, তখন আমাদের হনুমান, বীর হনুমান, পবনপুত্র হনুমান কিন্তু যায় মানে ওই লঙ্কায়। তখন সেই লঙ্কা পাহারা দিচ্ছিল, যখন শুনতে পেয়েছে হনুমান আসছে, তখন শনি ওখানে পাহারা দিচ্ছিল, ওই গেটে বসেছিল আর কি, মানে লঙ্কা পাহারা দিচ্ছিল। তা শনির সাথে যুদ্ধ হয়, শনির সাথে যুদ্ধ হয়। বাইরে করছি তো, গেটের ভিতরে না তো, বাইরে।
এবার শনির সাথে যুদ্ধ হয়, এখন যুদ্ধ হলে হনুমানকে মানে শনিকে পরাজিত করে হনুমান। তো হনুমানকে বলে যে হনুমান তুমি আমাকে ছেড়ে দাও, আমি ছেড়ে দেওয়ার জন্য কি চাও বলো। তো বলে তুই আমার ভক্তদের কখনো কোনো কুদৃষ্টিতে তাকাবি না, আমার ভক্তদেরকে কোনোদিন তুই মানে খারাপ দৃষ্টি দিবি না। তাই মানে হনুমান সেখান থেকে মানে ভক্তদের জন্য বর চেয়ে এর কাছে যে তুমি কখনো আমার ভক্তদেরকে ও মানে কুদৃষ্টি তাকাতে পারবে না। তা এই হলো। আর পবনপুত্র হনুমান কিন্তু জন্ম নেয়, উনি কিন্তু শিবের রক্তপিণ্ড থেকে জন্মগ্রহণ করে। পবনপুত্র কিন্তু খুব শক্তিশালী দেবতা আমাদের। উনি কিন্তু পবন মানে পুরো হাওয়ার কিন্তু সন্তান উনি। তা চলো আমরা এখন বেরোবো মন্দির থেকে, মন্দির বন্ধ হয়ে যাবে, তাহলে বেরিয়ে যাই। বন্ধুরা 12টার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, তো আমরা বেরিয়ে যাচ্ছি। আর তোমরা সকাল সকাল আসবে না, 12টার মধ্যে রাস্তার ধারে একদম মন্দিরটা খুব অসাধারণ। ভেতরে ঢুকলাম, কোনো টাকা লাগবে না, কিছু লাগবে না, খালি পুজো তুমি ডালা কিনবে, এখান থেকে ডালা কিনে পুজো দিলে হয়ে যাবে। তো খুব ভালো লাগলো, মনে শান্তি হয়ে গেলো পুজো দিয়ে, খুব ভালো লাগলো। আর তোমরা আগে পুজো দেবে। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগলো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবে। তো ভালো থাকো, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন চ্যানেল আর অনেক মন্দিরে ভিডিও করে দেখাতে চলে চাই। চলো বাই, লাভ ইউ অল। এই মন্দিরে আসতে গেলে তোমরা এদিক থেকে দমদম থেকে স্টেশন থেকে নেমেই অটো করে পেয়ে যাবে, 10 টাকা করে নেবে। আর এই যে ডিজাইনটা দেখলে বুঝতে পারবে এই মন্দিরের বাইরের যে দৃশ্য। আর এখানে এই দেখো এই দোকান, এই হনুমানের যে ঝান্ডা দিলে বুঝতে পারবে। দোকান বেশিটা দোকান না, খুব একটা অল্প করে দোকান আছে, বেশ ভালো জায়গা। তো চলো, আর এদিকটায় নাকের বাজার থেকে আসতে হবে। চলো আমরা বেরিয়ে যাবো। আর বেরোনোর আগে একটা কথা বলি, আমি এখান থেকে প্রসাদ কিনলাম 100 টাকায়, মানে 2টো লাড্ডু 2টো প্যারা দিয়েছে। প্রসাদের কোয়ান্টিটিটা খুব কম। তা তোমরা তাহলে 100 টাকা নিলে কিন্তু বাড়ির জন্য সবার জন্য নিয়ে যেতে পারো না, নিতে গেলে একটু বেশি টাকা তুলে নিতে হবে, প্রসাদ দিতে হবে। মানে 100 টাকা 4টে জিনিস দিচ্ছে। চলো বেরিয়ে যাই, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। মিষ্টি আনলে বেটার। বাইরে থেকে মিষ্টি আনলে খুব বেটার হবে।